আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছেই। আমার হাজবেন্ড সিএনজি নিতে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে অপেক্ষা করছি, কারণ আমরা আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে সারিয়াকান্দি। চেষ্টা করব আপনাদের সাথে সারিয়াকান্দির কিছু কিছু অংশ যতটুকু পারি দেখানোর। সবাই মিলে আসা হয়েছে, যেহেতু গ্রামের বাড়িতে একটু না গেলে হয় না। আর অনেক বছর পরেই যাচ্ছি আমরা, প্রায় 5-6 বছর পরে যাওয়া হচ্ছে। আর সেখানের পরিবেশটা কেমন এবং সবকিছুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর আমাদের এলাকার এই রাস্তাটা, যেটা সিংড়াস নাটোরের দিকে গেছে, রাজশাহী, এই রোড ধরে যেতে হয়। আর সেই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রামের একটা পরিবেশ, এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর ধান খেতে এগুলো এখন চাষ করা হচ্ছে, সবজি, সব ধরনের সবজি কিন্তু আমাদের উত্তরবঙ্গে হয়ে থাকে। আমরা রাত্রেবেলা তো যাওয়া হয়, আর সকালবেলা, অনেক সকালবেলা যখন যাওয়া হয় আমাদের বাড়িতে, বগুড়া থেকে যখন আমরা বাসায় উদ্দেশ্যে মানে নামি, বাস থেকে নামি, তখন অনেকটা সকাল থাকে। আজকে আমরা বিকেল বেলা বের হয়েছি, আর বিকেল বেলার ওয়েদারটাও বেশ ভালো ছিল। আমরা চলে এসেছি এখন শাকপালার মোড়ে। আর এই মোড় থেকে কিন্তু যারা রংপুর দিকে যায়, রংপুর দিনাজপুর, এই রোড দিয়ে যেতে হয়। আর এই রাস্তাটা চলে গেছে এখন সোজা বগুড়ার শহরের ভিতরে। মজার একটা কথা বলি, সেটা কিন্তু আমি আপনারা নিশ্চয়ই মানে অবাক হবেন যে আসলে বগুড়া কিন্তু তেমন শহরের ভিতরে আমি তেমন একটা চিনি না। কারণ একা এরকম ভাবে এসে ঘোরা হয় নাই। অল্প কিছু সময়ের জন্য আসা হয়েছে, যাওয়া হয়েছে এরকম। তারপরে যেরকম আমি সিলেটের সব জায়গায় মোটামুটি একা ছেড়ে দিলে আমি যাইতে পারবো, কিন্তু বগুড়া শহরের ভিতরে ছেড়ে দিলে আমি কিন্তু মানে ঘুরতে পারবো হয়তো, বা এখন সব জায়গায় যেরকম যাওয়া আসা হয় ঘুরতে পারবো, বাট তেমন একটা চিনি না। অল্প, মানে কিছু কিছু জায়গাটা বেশি ভালোভাবে চিনি, যেখানে ছোটবেলা থেকে সবসময় যাওয়া আসা করেছে সেগুলো জায়গাটা চিনি, কিন্তু পুরা কোথায় কোন জায়গা মোটামুটি চিনি, কিন্তু একেবারে যে সিলেটের যেরকম কোথায় কোন জায়গা আছে, কারণ সিলেটে অনেক ঘোরা হয়েছে। বগুড়ার এরকম ভাবে আমার আগে তো পড়াশোনার ক্ষেত্রে যতটুকু ঘোরা হয়েছে অতটুকুই ছিল, আর সেরকম ভাবে ঘোরা হয় নাই। আমার হাজবেন্ডেরও কিন্তু অনেক দিন পরে বাড়িতে যাচ্ছে। এর আগেও যায় নাই। 6 বছরের মতনই, প্রায় 5-6 বছরের মতনই হয়ে যাচ্ছে। আমরা শুধু নন্দীগ্রামে, মানে আমার যেখানে আমার শাশুড়ি থাকে সেখানে শুধু এসে ওখান থেকে ঘুরে আমার বাবা মা সবার সাথে দেখা করেই চলে যায়। গ্রামের বাড়িতে আর আসা হয় না। এখন যেহেতু সবাই আমরা একসাথে এসেছি, ছোট দেবর এসেছে, ননদ এসেছে, ননদের পুরা ফ্যামিলি এসেছে, সবাই একসাথে, সেই তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে একটু আনন্দ করার জন্য। আর আমাদের বগুড়া শহরটা কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে, যে এটা আমি এখন আরো চিনতেই পারি না। কারণ এখন সম্পূর্ণ কিছু চেঞ্জ, অনেক কিছু হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু। যদি কোনো দিন সম্ভব হয় পুরা বগুড়া শহরটাকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর, কারণ সিলেটের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, চেষ্টা করব বগুড়ার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক কিছু শেয়ার করার, বগুড়ার কি কোথায় কি কোন জায়গা শেয়ার করার চেষ্টা করব। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের বগুড়ার অঞ্চলটা কেমন দেখতে, সুন্দর, কতটা সুন্দর সেটা। আর কোন জায়গা আপনারা দেখতে চান নেক্সট কোনো ভিডিওতে, আমি সেটার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আমরা সারেকান্দিতে এসে গেছি, আর এই রোড দিয়ে আমাদের যেতে হবে এখন। ছোট কোনো সিএনজিতে বা যে কোনো জায়গায়, কারণ রাত হয়ে গেছে অনেক।
এখানে প্রায় 8টা 7টা বেজে গেছিলো আমাদের। আর আমার ননদ তো আগে এসেছে এখানে, আমাদের আসার আগে একদিন আগে এসেছে, আমাদের একটু পরে হয়েছে আমরা। আর আমার শাশুড়িও এসে গেছে, আমরাই শুধু শেষে এসেছি। আমার ননদ রান্না বান্না করে রেখেছে, শুধু আমরা খাবো আর ঘুমাবো এই শীতে। আর আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ি গ্রামটা কতটা সুন্দর। আমাদের আসার আগে মিলি আপা সব কিছু রান্নাবান্না করে রেখেছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি যখন মা আসে এখানে কিছুদিন থাকে, নন্দীগ্রামে কিছুদিন থাকে, মানে আমার বাবার এলাকায় যেখানে আমার শ্বশুরবাড়ি একটা বাসা করেছে সেখানে থাকে। 2 জায়গা মিলিয়ে কম বেশি থাকা চলাফেরা করা হয়। আর আমরাও মাঝে মাঝে আসি। এখানে তেমন কিছু ব্যবস্থা মোটামুটি থাকার মতন ব্যবস্থা করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। এতে আমাদের কাছে অনেক ভালো লাগে, আমরা সবাই মিলে একসাথে এসে থাকি। আর রাত্রেবেলা ঘুমটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর শীতটা একটু বেশি, আপনারা সকালের কুয়াশা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বিল বলে এটাকে, অনেক বড় এলাকা জুড়ে। আগে নাকি শুনেছি গল্প যে এখানে আরও অনেক বড় ছিল, নৌকা দিয়ে যাওয়া আসা করতে হতো, মাছ ধরতো সবাই। আর এটাটা এখন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, কিন্তু অনেক সুন্দর। যখন বর্ষাকাল তখন আরও বেশি ভালো লাগে। সকালবেলায় এখন কিন্তু শীতের সকাল, কিন্তু হয়তোবা শহরে হলে লোকজন বের হতো কম, কিন্তু সবাই কিন্তু উঠে গেছে এখানে। আমরা সবাই এক জায়গাতে ঘুরতে যাব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সেই ফাঁকে আমি আমার হাজব্যান্ড, মেয়ে, দেবর, মানে 2-4 জন আমরা মিলে একটু সবার সাথে দেখা করতে এসেছি, সবার বাড়ি বাড়ি যেয়ে একটু দেখা করছি। আর এখানে আসার পরে কিন্তু সবাই খুব মানে আমাদের সাথে দেখা করতে আসে, খুব ভালো লাগে, আন্তরিকভাবে দেখা করতে আসে। আর এখানে আমার শ্বশুরের কবরস্থান আর মসজিদ, এটা বাসার একেবারে বাড়ির এপাশে ওপাশে এই কাছাকাছি, খুব কাছাকাছি। আমার শাশুড়ি এখানে আসলে কিন্তু আর বাড়িতে নন্দীগ্রামে যেতে চায় না, বা আমাদের সিলেটেও আসতে চায় না। কারণ সে এখানে আসলে সবার সাথে থাকতে পারে, সবাই দেখা সাক্ষাৎ হয় এখানে, কিন্তু একা একা। কারণ আমার শ্বশুর মারা গেছে প্রায় 10-12 বছর হচ্ছে। একা একা সে এখানেই থাকে, আবার নন্দীগ্রামে যায়, আবার সিলেটেও যায় মাঝে মাঝে। বেশিরভাগ তার এখানেই থাকা হয়, মোটামুটি ম্যাক্সিমাম টাইমে সবার বাড়ি বাড়ি যেয়ে আমরা দেখা করছি। আপনাদের কাছে আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। আর চেষ্টা করব নেক্সট টাইমে, একটু দেরি হচ্ছে ভিডিওটা আপলোড করতে, কারণ ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারছি না, সেজন্য সরি। যারা নতুন দেখছেন তাদের কাছে যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন কমেন্ট করে, এবং শেয়ার, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।